জাতক বা জাতিকার হাতে দেখতে পাওয়া যায় শুক্র পর্ব থেকে একটি রেখা গিয়ে একদম তর্জনীর দ্বিতীয় পর্ব পর্যন্ত প্রসারিত হয়েছে, তাহলে সেই জাতক মহৎ চরিত্রের মানুষ হবে, বড় মনের মানুষ হবে, উচ্চ সম্মানপ্রদ তার মানসিকতা থাকবে। আবার তার সাথে সাথে যদি করতলে অশুভ রেখা থাকে এবং অশুভ চিহ্ন থাকে, এবং তার সাথে সাথে এই রেখা যদি এই তৃতীয় পর্ব পর্যন্ত থাকে, আগেরটা আমরা বললাম দ্বিতীয় পর্ব পর্যন্ত, আর এটা যদি এই তৃতীয় পর্ব পর্যন্ত থাকে, তাহলে ভীষণ আকস্মিক মৃত্যুর নির্দেশ করে। আকস্মিকভাবে তার ভীষণ দুর্ঘটনার সম্মুখীন হবে বা আকস্মিকভাবে মৃত্যুর জ্ঞাপক এই চিহ্ন। অবশ্যই আমাদেরকে আয়ুরেখাটা দেখে নিতে হবে। আয়ুরেখা বড় একটা ম্যাটার এই ক্ষেত্রে। তিনটে রেখাকেই দেখতে হয়, আয়ুরেখা, স্বাস্থ্যরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, এই সবগুলোকেই দেখে আমাদেরকে বিচার করতে হবে মৃত্যুর ক্ষেত্রে। মৃত্যুর ব্যাপারটা অত সহজ নয়। তাহলে শুক্রর ক্ষেত্র কোনটা? না, শুক্রর ক্ষেত্র কিন্তু এই ক্ষেত্রটা শুক্রর ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এটা রাহুর ক্ষেত্র। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে বিচার করতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।